আলাকসা কারদিহিমিন ওয়ালাকসা ফারদিহিমিন। নবী যেভাবে হেরা গুহাতে জ্ঞান হাসিল করেছিলেন, অর্জন করেছিলেন, এর জন্য সমস্ত কারি উলামায়ে কেরামদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কি অটোমেটিক ভাবে লেখাপড়া করতে পারবেন ফিলিস্তিনি আলাকসার গম্বুজ, লাল গম্বুজ থেকে এবং সবুজ গম্বুজ থেকে কি করবেন ফ্রিভাবে বাংলাদেশের ভিতরে নবী মুহাম্মদের পিতা অভিভাবক হিসেবেই সমস্ত কারি এবং হেফজদের ইটিটুইডেরকে প্রধানত থাকবেন ইমাম মেহেদি। স্টুডেন্ট, ওয়াল কারদিহিমিন ওয়াল সারদিহিমিন কে ডিসাইড করবেন যে গরিবদের ভিতরে বয়স্ক ভাতা কিভাবে দিতে হয়? ইমাম মেহেদি উপদেষ্টা জানবেন। আর কিভাবে কোন জায়গায় কোন ক্ষেত্রে দিতে হয় ইমাম মেহেদি জানবেন। ওয়াল কারদিহি ইবাদিল্লাহি সালিহিন, কার ইবাদতে মুশগুল আল্লাহ হবেন, কার ইবাদতে মুশগুল হবেন না সে ডিসাইড আল্লাহ করবেন এবং রাসূল করবেন। ওয়াল কারদা ফাদাক তারিকুম আরবিহিমিন, এই দেশের ভিতরে আরবি প্রচলিত ভাষা থাকবে কি না থাকবে, এই দেশের ভিতরে আরবি এবং ইসলাম ফ্রিতে ওই সবুজ গম্বুজ থেকে আসবে কি না আসবে ডিসাইড আল্লাহ করবেন, রাসূল করবেন। এজন্য বাইতুল মাল যে এনে আইছেন সে কি ডিসাইড করার মতো এই বাংলাদেশে কেউ থাকবেন কি না থাকবেন তার ব্যক্তিগত, কিন্তু ইমাম মেহেদি সমস্ত কারীদের উস্তাদ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হেরা গুহাতে পেয়েছিলেন তার ওহী, আর সেই নবীর পিতাও সেভাবে পাবেন গায়েবভাবে তার লেখাপড়া, আরবি কুরআন এবং তেলাওয়াত এবং কি সমস্ত হেফজ কুরআনদের প্রতিষ্ঠাতা কে থাকবেন? ইমাম মেহেদি। ওয়াল আকসারিনাল ইবাদিল্লাহি সালি মিসকিনাল মিসরিরিন। আর ফেসবুকে বলে উঁচু গলায় বলে যারা ফেসবুকে লাল করেছো কয় টাকা ডলার পেয়েছে ইমাম মেহেদি বাদশাহ, আর তোমরা 15 বছর ইমাম মেহেদির সাথে নিয়ে খেয়েছো, উঠে পড়ে খেয়েছো, এবং হাজি কুসুমউদ্দিনের চলকেডো ইমাম মেহেদি পায় নাই। এর জন্য ফ্রি ফ্রি আল আকসারুন আল ওয়াতিরিন আল কিতাবা কুগুলি মিন সারিহিমিন। আমি সয়ার করে দেখেছি 64 জেলার ভিতরে যে বাইতুল মাল নিয়ে আসছিলেন তার পূর্ণ বচন ভালো করেছেন না খারাপ করেছেন তার নথি ক্ষেত্রে আছে। আমি বলছি ওয়াদরিহিম কা আলাইনাল কিতাবা ওয়াকিরিমিন ওয়াকারান, যদি জাতির ভিতরে যদি পড়ে যদি নূহ আলাইহিস সালাতু সালাম এবং হাজিরার কপাল থেকে বিজলি ছড়াতে যদি ঘোড়ার পিঠে যদি সর হয় বেহেশতের ভিতরে, তাহলে প্রাতি কোনটা ভালো আর কোনটা নেই? হুসাইন যদি ঘোড়ার পিঠ থেকে জীবন দেয় এবং সাদ্দাত তো খারাপ ছিল, ঘোড়ার ভিতর থেকে জীবন দিয়েছেন। ফহরের দাগে যদি বেহেশতের সিঁড়ি হয়, ফহরের দাগ থেকে যদি উল্লাহর মাজার বাংলাদেশের ভিতরে পরিচিত হয়, তাহলে ইমাম মেহেদির ফহরের দাগ থেকে কেন লেখাপড়া ফ্রি ফিলিস্তিনি থেকে আসে? এটাও মাথার ভিতরে রাখতে হয়। ওয়া আনকাউলান কারিমা জাহিমা ওয়া আনকাউলান গুসিবিন গাসামা, আমার দুঃখগুলি কার কাছে গুছাই? নবী মুহাম্মদের দুঃখগুলো কার কাছে গুছাইয়েছেন? এর জন্য বলেছেন ওয়াল আকসারিন আল ফিকাস আবুল কাসারিম ওয়াল আকসা ফ্রিকুস কাসিনাল কিতাবা শেখ মুজিবুর নিজের জীবন দিয়ে গেলেন, আর বায়তুল মালকে কি করলেন? টেন্ডারবাজি নিলেন। আমার জীবন আমি দিলাম উৎসর্গ করে, বায়তুল মাল আসবে ফ্রিতে আর গরিবের মধ্যে থাকবে। এর জন্য ইমাম মেহেদির উপদেষ্টার কাছে কেউ আসে না। বকশুন যে আসসালামু আলাইকুম, দুঃখের কথা যে বড় পীর আব্দুল কাদের জিলানী হওয়া ইমাম মেহেদি হওয়া